পুরুষ সুখ পায় টাকাতে, পুরুষের পকেট ঠিক, যে সব ঠিক। এই জন্যে পুরুষকে যদি কোনো নারী সুখী রাখতে চায়, তাকে অবশ্যই পুরুষের পকেটের দিকে তাকাতে হবে। আপনি যদি কোনো দিক থেকে সংসারে অসুখী হয়ে থাকেন, তাহলে প্লিজ দয়া করে আপনি এমনভাবে চলাফেরা করুন, প্রত্যেকটা জিনিসের যত্ন নিন এবং প্রত্যেকটা খরচ ভেবেচিন্তে করুন। রান্না বাড়া, ঘরের আসবাবপত্র কেনাকাটা, ঈদ, কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, সব কিছু আপনি বুঝে শুনে খরচ করেন। আপনার হাজব্যান্ডের পকেট ভারী হবে। আর আপনার হাজব্যান্ডের পকেট ভারী হলে সেটা কোথায় ইনভেস্ট না করতে পারলেও অন্তত এমন একটা জায়গায় টাকাটা রাখুন যেখান থেকে সে বের করতে পারবে না। সেটা ডিপিএস হতে পারে, আইপিএস হতে পারে, অথবা এই ধরনের আরও ব্যাংকের যা আছে। এতে আপনার পুরুষের মনের একটা শক্তি থাকবে। আর মনের শক্তিটা থাকলে আপনার হাজব্যান্ডের সুখ, যে একটা মনে যে একটা আনন্দ, সেটা ঠিক থাকবে। আর সেটা ঠিক থাকলেই আপনার সাথে তার রাগারাগি, আপনার সাথে তার চলাফেরা, তার সাথে সংসার করা, তার সব দিক থেকে, এমনকি আপনারা যে ব্যক্তিগত টাইম একসাথে কাটান, সেই টাইমের পারফরমেন্সও অন্যরকম হবে। বিশ্বাস হচ্ছে না? 1 বছর ট্রাই করুন, 6 মাস ট্রাই করুন, 1 মাস ট্রাই করুন, 1 সপ্তাহ ট্রাই করুন, 1 দিন ট্রাই করুন, তবুও এর ফলাফল পাবেন। আমি পুরুষ, আমি নিজের বাস্তব নমুনা। তা একবার ট্রাই করে দেখেন। নারীরা পুরুষদেরকে হয়রানির ভিতরে রাখে, এই খরচ সেই খরচ, সারাক্ষণ খরচের ভিতরে দিয়ে রাখে। সে জানে যে এটা ক্ষতি, তাও সে খরচ করে। আর এই খরচটা পুরুষের পকেট থেকে আসে, পুরুষের পকেট ফাঁকা হয়, সে আবার ভাবতে টেনশনে পড়ে যায়, সে এই ফাঁকা পকেটটা আবার কীভাবে ভরবো। এই টেনশনে তার সব কিছু এলোমেলো হয়ে থাকে। আপনি তাকে স্বস্তি দিন, তাকে শান্তি দিন, তাকে প্রশান্তি দিন, তাকে সান্ত্বনা দিন যে হবে, সব ফিরে আসবে, ভবিষ্যৎ বেশি দূরে নয়, সুখের সময়টা বেশি দূরে নয়। দুজনে মিলে চেষ্টা করুন, এতে আপনারই লাভ। কারণ সবাই আপনাকে ছেড়ে যাবে, কিন্তু আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে যাবে না। সে আপনাকে সারা জীবন আগলে রাখবে, তার দুঃখে, তার কষ্টে, তার সকল ক্ষেত্রে। ধন্যবাদ।